আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, যে কথা না বললেই নয়, আজকে দুঃখের সঙ্গে সেই কথাগুলো বলতে হয়। একজন মুসলিম হিসেবে আমাদের মনে এগুলো খুবই আঘাত হানে। এর কারণ আমাদের কিছু মুসলিম ভাইরা, কারণ তারা এখন বর্তমানে হিন্দুদের দুর্গাপূজার উৎসব চলতেছে, সেখানে কিছু মুসলিম ভাইরা যায় সেখানে গান বাজনা অর্থাৎ তাদের সঙ্গে নৃত্য আয়োজন করতেছে, নাচানাচি করতেছে। এবং দ্বিতীয়ত কিছু ইসলামপন্থী ধর্মীয় পোশাকধারী লোক আছে, তারা যা সেখানে ইসলামিক গজল গাছে রাজনৈতিক মঞ্চের বক্তব্য প্রদান করতেছে। আসলে ইসলাম এটা কতটুকু সমর্থন করে? আমরা যতটুকু জানি, আমাদের সাধারণ জ্ঞান বা এবং আমাদের ওলামায়েদের আলোচনা থেকে জানতে পারি, যারা শিরক করে তারা সরাসরি আল্লাহর সাথে বিয়াদবি করে, অর্থাৎ সে সবচেয়ে বড় গুণাগার হয় এবং সে কাফের হয়ে যায়। এবং সে যদি তওবা না করে আল্লাহর কাছে মাফ চায়, তার গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। একজন মুসলিম হিসেবে আপনি কিভাবে পারেন একটা হিন্দুদের পূজা উৎসবে যেতে, যেখানে তারা আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে তাকে পূজা করছে? আপনি সেখানে একজন মুসলিম হিসেবে কিভাবে যেতে পারেন? আমি যাদের থেকে শিরক সম্পর্কে জানিছি, এরপর থেকে আমার মনে হয় না আমি কখনো দুর্গাপূজা বা কোনো পূজায় বা কোনো এরকম উৎসবে আমি গিয়েছি। একজন মুসলিম হিসেবে আমরা কখনো এমন শিরকে লিপ্ত হতে পারি না যেটা সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে। চলুন এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন সেটা শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করবেন না, আর তিনি এর নিচে যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরিক করলো সে তো ভীষণ বড় গুনাহ রচনা করলো। সূরা আন-নিসা। যেখানে আল্লাহ তাআলা আপনাদের শিরক সম্পর্কে এত বড় একটা হুঁশিয়ারি দিল, সেখানে একজন মুসলিমরা আপনি কিভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়ে বক্তব্য দিতে পারেন? হ্যাঁ, তারা ধর্ম পালন করতেছে, তাদের ধর্মীয়ভাবে আমাদের কোনো নিষেধ নাই, তাদের ধর্মীয় তারা তাদের উৎসব তারা পালন করুক, এতে আমাদের বাধা দেওয়ার কোনো দাবিও নেই যে তাদের ধর্ম আমরা পালন করতে দেবো না। তাদের ধর্ম তারা পালন করুক, এতে আমাদের সমস্যা নেই। কিন্তু একজন মুসলিম হিসেবে যখন তারা সেখানে গিয়ে এবং মুসলিমরা সেই ধর্মীয় উৎসবকে শুভেচ্ছা জানান, তখন আমাদের মনে অবশ্যই আঘাত হানবে। একজন মুসলমান হিসেবে আপনি কীভাবে পারেন একটা ধর্মীয় উৎসবে গিয়ে আনন্দ করতে? আপনি কি তাহলে সেই স্লোগানই ব্যবহার করতেছেন যেখানে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার? এটা যদি মানেন আপনি, তাহলে কখনোই ঈমানের দাবি করতে পারেন না। একজন মুসলিম কখনো ধর্ম যার যার উৎসব সবার এটা মানতে পারে না। আপনি কখনো কুরবানি বা রোজার ঈদে কোনো হিন্দু ভাইদেরকে দাওয়াত দিয়েছেন যে আসেন আপনি আমাদের ধর্মীয় উৎসবে? দেখেন তো আপনি একজনকে আনতে পারেন নাকি? কখনো পারবেন না, কারণ তারা সে তাদের ধর্মীয় উৎসব সেভাবে পালন করে। আর আমরা মুসলিমরা আজ যেখানেই পুজো উৎসব, যেখানেই মেলা হচ্ছে, আমরা সেখানেই ঝাঁপিয়ে পড়ছি, মনে হচ্ছে আমাদের উৎসব এটা। আমরা অনেকেই নিজেদের সন্তানদেরকে নিয়েও সেখানে যাই। একজন মুসলিম হিসেবে আপনি কিভাবে পারেন আল্লাহর সাথে শিরক করতে, যেখানে বলা হয়েছে শিরকই সবচেয়ে বড় গুনাহ এবং যার ক্ষমা আল্লাহ তাআলা কখনোই করবে না যদি আপনি তওবা করে আল্লাহর পথে না ফিরে আসেন? আর রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যদি আপনি সেখানে যান, আপনি কিভাবে ভাবলেন আল্লাহ তাআলা আপনার তওবাও কবুল করবে? আপনার মনের মধ্যে তো অনেক ত্রুটি রয়েছে। উপর আল্লাহ তাআলা অবশ্যই দয়াশীল এবং ক্ষমাশীল, কিন্তু আপনি কিভাবে ভাবলেন যে আপনার এগুলো জেনে শুনে আপনি এই শিরকে লিপ্ত হচ্ছেন, আল্লাহ আপনার তওবা কবুল করবে? আপনার মনে কি একবারও বাধা দিল না আপনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সেখানে গিয়ে বক্তব্য প্রদান করতেছেন? আসুন আল্লাহ তাআলা শিরক সম্পর্কে কোরআনের সূরা মাইদায় কি বলেছেন সেটা জেনে আসি। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন, আর তার আবাসস্থল হবে আগুন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মাইদা। একজন মুসলিম হিসেবে আপনি কখনো শিরকের পক্ষ নিতে পারেন না। শিরক সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকতে হবে। শিরক হলো এমন একটা জিনিস যেখানে আমাদের আল্লাহ অর্থাৎ এক আল্লাহ সমকক্ষ তারা মূর্তি বানিয়ে তার সমকক্ষ করে দাবি করে এবং সেখানে তারা আনন্দ উৎসব করে। আর আমরা সেখানে সবচেয়ে বড় শিরকে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এবং সেখানে আনন্দ করতেছি। সেই মেলায় গিয়ে আমাদের বাচ্চাদের জন্য খেলনা কিনতেছি, খাবার দাবার কিনতেছি এবং সেখানে আমরা আনন্দ উৎসব দেখতেছি।
মনটাকে ফুরফুরা মেজাজ করে নিয়ে যাচ্ছি। একজন মুসলিম হিসেবে আপনি এটা কখনোই পারবেন না। আমার আশা, আমি মনে করি আপনার এটা দাবি থাকবে যে আপনি কখনো এই অনৈতিক কাজে যাইবেন না। হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, এতে আমাদের নিষেধ নাই, কিন্তু আপনি মুসলিম হিসেবে তাদের আপনার মন্দির পাহারা দেওয়া, তারপরে তাদের শুভেচ্ছা জানানো, এটা একজন মুসলিমের কাজ হইতে পারে না। একজন মুসলিমের কাজ কখনো শিরকের পক্ষে হইতে পারে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছে, আমি বলতেছি না আপনি মূর্তি ভাঙুন, কারণ মূর্তি ভাঙা এখানে আমাদের একটা অপরাধ, কারণ তারা তাদের ধর্ম পালন করতে, তাদের ধর্ম পালন করা দেওয়া উচিত আমাদের। কারণ আল্লাহ তাআলা বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। কেন বলছেন এই আয়াতের ব্যাখ্যাটা পড়ে দেখেন। তারা কিন্তু আল্লাহ রাসূলকে বলেছে, আল্লাহ রাসূল আপনি আমাদের ধর্ম আপনি অনুসরণ করেন এবং আমরা আপনার ধর্ম কিছুটা অনুসরণ করি, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কোরআনের আয়াত দিয়ে, যেখানে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আল্লাহ রাসূলের মাধ্যমে বলা হচ্ছে। একজন মুসলিম হিসেবে আপনি যখন শিরকে লিপ্ত হন এবং যে সকল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আপনারা এই শিরকে লিপ্ত হচ্ছেন, এবং গণতন্ত্র বলতেছেন, আমি বিশ্বাস করি না আপনারা কখনো দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন, কিন্তু আপনি যে ধর্মের লোকে হন না কেন। এখানে আমি কাউকে নাম উল্লেখ করে বলতেছি না, কিন্তু যারা গেছেন তাদের মনের উদ্দেশ্য কি তারাই জানেন। এখানে জামাত গেছে, বিএনপি গেছে, আওয়ামী লীগ গেছে, আমি অতটা জানি না, কিন্তু আমি যতটুকু জানি একজন মুসলিম হিসেবে আপনি সেখানে কিভাবে যেতে পারেন। আপনি যত বড় রাজনৈতিক ক্যান্ডিডেট হন না কেন, আপনি তাদের যতটুকু পাওনা আছে সেই পাওনাটুকু দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি তাদেরকে শুভেচ্ছা জানান কিভাবে? আপনি একজন মুসলিম। মূর্তি পূজাকে শুভেচ্ছা জানানো মানে শিরকের পক্ষে আপনি শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি যে ধর্মের লোক হন আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যদি ইসলাম ধর্মের অনুসারী হন তাহলে অবশ্যই আপনার এই কথায় আমি দাবি আনবো যে আপনি কেন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি একজন মুসলিম হয়ে বিধর্মীদের কেন আপনি শুভেচ্ছা জানাবেন? একজন মুসলিম হিসেবে যে সকল সাধারণ ভাইরা এই সকল ধর্মে, মানে হিন্দু ধর্মের যে সকল উৎসবে যান, তাদেরকে একটাই অনুরোধ, আপনারা তওবা করে আল্লাহর মতো ফিরে আসুন। আপনি এমনিতেই প্রচুর গুনাহ করতেছি, কিন্তু ওই সকল গুনাহ হয়তো আল্লাহ তাআলা মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা আপনাকে কখনোই মাফ করবে না যদি আপনি তওবা করে সেই পথ থেকে ফিরে আসেন। সবাই ভালো থাকবেন। আসলে মনের মধ্যে খুব ক্ষোভ সৃষ্টি হয়েছে, যারা এই সকল শিরকের কাজে যায় তারা কিভাবে কি মনে করে যায় আমি বুঝি না। তারা আবার তাদেরকে শুভেচ্ছা জানাও। আমাদের ইসলামিক জ্ঞান অর্জন করা বেশি বেশি প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাই শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।